এই মুহূর্তে এক মর্মান্তিক মৃত্যুর খবর উঠে আসছে ডোমকল থেকে। দেখুন, গৃহবধূর মৃতদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ মৃতের কাকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার ইফতারের পরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এক গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের বর্তনাবাদ এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম রাশিয়া ইসলাম। রাশিয়া ইসলামের শ্বশুরবাড়িতেই উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। ওই মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলের বর্তনাবাদ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, ঘরের ভেতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস লাগায় ওই গৃহবধূ। তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো তা স্পষ্ট জানা যায়নি, তবে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ডোমকলের হিতানপুরের রাশিয়া ইসলামের সাথে বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল ডোমকলের বর্তনাবাদ এলাকার তাশিকুল ইসলামের। ভালোই চলছিল সংসার, হঠাৎ চোখের নিমেষেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল গৃহবধূ। তাতেই বেঁধেছে রহস্যের ডানা। যদিও মৃতের পরিবারের অভিযোগ, খুন করে মেরে ফেলে হাসপাতালে ফেলে পালিয়ে গিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ। আপনারা দেখছেন নিউজ 21 বাংলা, খবরের সাথে মানুষের পাশে। তারপর এখানে সেবিকরা আছে, ওরা ওদেরকে জিজ্ঞাসা করছি ওনার মানে স্বামীর যে মানে ওদিককার লোক আছে কি, তো ওরা বললো না, ফেলে দিয়ে চলে গেছে। ওদেরকে একটা ওর স্বামীর হচ্ছে একটা সই লাগবে, সইটা দেওয়ার মতো মানে ওদেরকে খুঁজে মানে পাচ্ছে না, এরকম। তাহলে কি মেরে ফেলেছে কখন হয়েছে সেটা বলতে পারবো না আমরা। আপনার ভিসা খোলার পর আমরা হচ্ছে আপনার তারপরে মেয়ের হচ্ছে বড় ফোন করছে আপনাদেরকে না, আমাদেরকে না, আমরা আমার বাড়ির সামনেই বাড়ি। ও মানে ওই বর্তমানবাদ থেকে হচ্ছে আপনার ফোন করেছে, তো বলছে কি এই ব্যাপার কি জানতে, আমরা তো জানছি না, আমরা এরকম। ও আমার সঙ্গে একদিন গল্প করলো, ভাই হচ্ছে আমি খুব সুখী থাকি, আমার শ্বশুর ওই করে, এরকম হলো একদিন। তারপরে একদিন হচ্ছে বললো না, আমি এখন ফ্যামিলির ব্যাপারে এখন অশান্তি হইতেই পারে, অশান্তির কারণে মেরে ফেলেছে। আপনার নাম? আমার নাম পিয়াজুল ইসলাম। মেয়ের নাম কি? মেয়ের নাম রাশিদা বিবি। এখন বুঝলেন তো, এর কিন্তু বাড়ি কোথায় ওনার বাবার বাড়ি? মেয়ের বাপের বাড়ি হচ্ছে হিতানপুর।